আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যে বহু কিছু আপনারা বলতে পারেন, এই করো সেই করো, আপনার তো অনেক ইচ্ছা আছে, অদম্য ইচ্ছা আছে যে এটা আমরা যেটা করি সবকিছু সম্ভব হবে না। সম্পদ, তারপরে সময়, সব মিলে, এবং আমাদের জন্য আবার ম্যান্ডেটও এত না যে আমরা সব কিছু করে ফেলবো। তবে আমরা যেটা করবো, আমরা কিছুটা একটা ফুটপ্রিন্টের মতো করলে এই জিনিসগুলোকে তো আমরা এক বছর না করতে পারলে পরের বছর যারা আসবে তারা যদি ফলো করবে। সেই জন্য এই বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে, যেটা পরবর্তীকালে। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে কাজ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে বড়। আর তারপরে আপনার অধিকার, যে সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে, তাই না? অর্থনৈতিক সম্পদের দিকে, আয়ের দিক থেকে সেটাকে কমানো যায়, সামাজিক সেক্টরে কীভাবে আরও বেটার করা যায়, শিক্ষা এবং বিশেষ করে প্রযুক্তিতে আরও বেশি আমরা যেন এমফাসিস দিতে পারি, এইগুলো আমাদের থাকবে মেইন ফোকাস আমাদের আপাতত চিন্তা। আর এদিকে সংস্কার আমরা করবো, এনবিআর এর সংস্কার করবো, ট্যাক্স জিডিপির বাসা যায়, করাপশন কীভাবে কমানো যায়, ট্যাক্স কালেকশন, এইগুলো। অর্থাৎ এই প্রেক্ষিতে আপনারা যেগুলো বলবেন সেটা যেন আশু বাস্তবায়ন হয়। এখন যদি আপনি যদি বলেন যে একদম পুরা আপনার ব্যাংকিং ছেড়ে পুরো আইন টাইন, ক্যাপিটাল সেক্টর যে আইন টাইন সব চেঞ্জ করে দেন, এগুলো হবে না। এইটা অনেক ভাবনা চিন্তা করে করতে হয় এগুলো, এবং সেগুলি বেটার হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আরও বেশি আলাদা আলাদা তারা করবে। এই হলো আমাদের আপাতত বক্তব্য। আর আপনারা আপনার কাছে বলবে এখন ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।